আমাদের সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর বাহন আছে না আমার? আছে কিনা? আছে। আমার কৃষ্ণ ভগবান যখন এসেছিলেন তখন তিনি রথের উপরে আরোহণ করেছিলেন। সবারই বাহন আছে। প্রশ্ন আসে কি, আমার মহাপ্রভু কলিযুগের ভগবান, তার বাহন কি? তার বাহন হলো হরিকথা, তার বাহন হলো কৃষ্ণ নাম। যে হরিকথা শুনে, যে কৃষ্ণ নাম করে, যে সর্বদা কৃষ্ণ নামে বেশে থাকে, বুঝবেন আমার গৌর হরি আছে তার নিকটে, আমার গৌর হরি আছে, এটি বাহন তার। এই জন্য কলিযুগের মধ্যে সব থেকে ভাগ্যবান সেই যার হরিকথায় রুচি আছে। মহাপ্রভুর মুখের বাণী, হরিকথায় রুচি যার, জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। হরিকথায় রুচি জন্মিল না যার, তার মতো দুর্ভাগ্যবান জগতে আর কেউ নাই। এই জন্য আপনারা হরিকথা শুনেন, হরিকথাকে ভালোবাসেন, এটি বুঝিয়ে দেয় যে কতটুকু আমরা হরিকে ভালোবাসি। এই জন্য কিছু পারি বা না পারি, যত পারা যায় নাম সংখ্যাটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। মা নাম সংখ্যাটা যদি বাড়তে মনে চাই, বুঝবেন কৃষ্ণ প্রেম আস্তে আস্তে হৃদয়ে বর্ধন হচ্ছে। আর যদি যত করি ততই তাকি, বুঝবেন মা এখনো হবে হবে মা, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যত করেন চেষ্টা করবেন যেন একটু বাড়ানো যায়। মা কারো কথায় কান দিবেন না, যারা বলে বাড়ালে আর কমানো যায় না, কান দিবেন না এই সমস্ত কথায়। সব দিন তো সময় সব সময় থাকে না। যেদিন সময় বেশি পাবেন সেদিন আজে বাজে জায়গায় না দিয়ে ভগবানকে সময় দিবেন। জপমালায় জপ করতে গেলে বিধিনিষেধ অনেক থাকতে পারে, এই জন্য নিবেদন একটু কাউন্টার হাতে রাখবেন। কোনো জায়গায় যাচ্ছেন, কারো বাড়িতে যাচ্ছেন, আমার মনে হয় কি এটি থাকলে 10টা কথা বললে 5 বার হলেও নাম স্মরণ হবে কিনা গো মা? হবে না মা? এই জন্য মা জপমালায় জপ করলে কথা বন্ধ যেন আমরা করি। আর কাউন্টারে, আমরা তো সাংসারিক জীব, কাউন্টারটা হাতে রাখলে বাইরে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এটি এমনিতে তো মন মা কি কথা চিন্তা করবেন। ভগবান তিনি গীতায় বলছেন মন আমাকে দাও, মন ভগবানকে দিলে সর্বদা ভগবানের কথা স্মরণ হবে কিনা গো মা? হবে। আমার মহাপ্রভু যখন আমার মা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন, মা মন্দির শুনবেন, আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন আমার মা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন, বিবাহ করার পরে যখন ঘরে প্রবেশ করবেন, হঠাৎ চৌকাটের মধ্যে আমার প্রভুর অঙ্গুলির মধ্যে একটু আঘাত লেগেছে। আঘাত লেগে একটু রক্ত পড়বে। যখনই মহাপ্রভু দেখে রক্ত পড়বে, আমার প্রভু কি করলেন জানো মা? প্রভু তার আরেক পা দিয়ে সেই রক্তের যে জায়গার মধ্যে রক্ত বর্তন হবে, রক্ত পড়বে, সেই জায়গার মধ্যে মহাপ্রভু পা দিয়ে ধরে রেখেছেন যেন রক্ত না পড়ে, রক্ত যেন না পড়ে। যেদিন ঘরে প্রথম মা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে প্রবেশ করবেন, তো প্রভুর এক পরিকর, প্রভুর এক ভক্ত, যার নাম হলো লোচন দাস ঠাকুর। নাম কি গো মা? লোচন দাস ঠাকুর। বৈষ্ণবরা অনেক পদ কীর্তন করে, লোচন দাস ঠাকুর অনেক পদ কীর্তন করে। এই যে এক জায়গায় বলছেন, নিতাই চরণ দেবানা বুঝিল, আমার লোচন বলে সেই পাপি এলো আর। এই লোচন দাস ঠাকুর মহাপ্রভুর অন্যতম একজন ভক্ত। ওই লোচন দাস ঠাকুর মহাপ্রভুর বিয়েতে ছিলেন না। 15 দিন পরে একটি পদ লিখেছেন। সেই পদের মধ্যে লেখা, প্রভু যখন মা বিষ্ণুদেবীকে নিয়ে ঘরে প্রবেশ করবেন, প্রভুর চৌকাটের মধ্যে লেগে প্রভুর পায়ে আঘাত লেগেছে, রক্ত ঝরবে যখন, প্রভু তার আরেক পা দিয়ে সেই পাকে ঢেকে রেখেছেন। জানলেন কিভাবে? প্রভু পরে দেখলেন লোচন তো ছিল না। আর এটা তো কেউ দেখে না, শুধুমাত্র আমি জানি। কেউ দেখে নাই, শুধুমাত্র আমি জানি। তাহলে লোচন জানলো কিভাবে যে আমার পায়ের মধ্যে চৌকাটে আঘাত লেগেছে, রক্ত যখনই ঝরবে আমি আমার আরেক পা দিয়ে সেই জায়গার মধ্যে কতস্থানে ধরে রেখেছি? এটি লোচন জানলো কিভাবে? কারণ লোচন তার মন আমার মহাপ্রভুকে দিয়েছিল। স্বাভাবিকভাবে যে তার মন ভগবানকে দেয়। রাধারানী জানতেন কিভাবে কৃষ্ণের কখন কোন সেবা লাগবে, জানতেন কিভাবে? কারণ মন সে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। মন যখন স্বাভাবিকভাবে আমরা কাউকে দিয়ে দিবে, দেখবেন আমাদের মনের সঙ্গে তার মনের ভাবনা মিলে যাবে। মিলবে কিনা গো? আজকে দেখুন, লোচন উপস্থিত ছিলেন না, কিন্তু লোচন দাস ঠাকুর তিনি লিখলেন কিভাবে? কারণ লোচন উপস্থিত দেহগতভাবে নাই থাকতে পারে, কিন্তু লোচনের মনটা পড়ে থাকতো আমার মহাপ্রভুর শ্রীচরণে। এই জায়গায় বলল, মন ভগবানকে দিলে যেই জায়গায় থাকেন না কেন সেই জায়গায় বৃন্দাবন। এই জন্য কি বলছেন, মনোমোর বৃন্দাবন, আমার মনই হলো আমার বৃন্দাবন। ভক্তরা যেই জায়গায় যায় সেই জায়গাতে বৃন্দাবন হয়ে যায়। কেন গো মা? ভক্তরা যে জায়গায় যায়, ভক্তদের সঙ্গে একটা জিনিস থাকে, সেটা হলো হরি নাম।
সেটি হলো কৃষ্ণ নাম। যে জায়গায় হয় মধুর কৃষ্ণ নামের ধ্বনি, শুনো হে কলিযুগের জীব, সেই জায়গায় হলো নব বৃন্দাবন। এই জন্য বৈষ্ণবরা যে জায়গায় যায় সেই জায়গায় পরম পবিত্র হয়ে যায়। এই জন্য বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়, কখনো যেন অপরাধ না হয়। নিজের দোষ যেন সর্বদা দেখার চেষ্টা করি, কদাপি অন্যের দোষ দেখা যাবে না। একবার এই জন্য মা, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমাদের এই হৃদয় ক্ষেত্রের মধ্যে যেন ভক্তি জাগরিত হয়। এই জন্য বৈষ্ণব চরণে আশ্রয় নিব, কৃষ্ণ কথা শুনবো, হরি কথা শুনবো, হৃদয়ে ভক্তি জাগরিত হবে। যার হৃদয়ে ভক্তি জাগরিত হয় তার এই হৃদয় কখনো জ্বালা যন্ত্রণায় পূর্বে